হ্যালো বন্ধুরা, ছাদ বাগানে দেখি অনেক টমেটো ধরেছে। তাই ভাবলাম এই টমেটোগুলো দিয়ে কিছু একটা রেসিপি তৈরি করা যাক। যতই হোক বাড়ির গাছে সবজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাই চলে গেলাম ছাদ বাগানে আর তুলে নিলাম কয়েকটা কাঁচা টমেটো। আর এটা দিয়ে আজকে আমি তৈরি করব আমার নতুন রেসিপি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোটো রান্নাঘর। তো চলো রেসিপিটা শুরু করা যাক, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এখানে আমি কিন্তু বেশ কয়েকটা টমেটো তুলে নিয়েছি, আর এখন এগুলোকে আমি কেটে নেব। তো দেখো, টমেটোগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন আমি কিন্তু সরু সরু করে একটু কেটে নেব টমেটোগুলোকে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, একটা কিন্তু কাটা হয়ে গেছে, আর এইভাবে কিন্তু আমি বাকিগুলোও কেটে নেব। কাঁচা টমেটোর রেসিপি কিন্তু খেতে বেশ ভালো লাগে। একদম কম সময় আর খুব সহজেই কিন্তু এই সবজিটা রান্না করা যায়। তো দেখো, সমস্ত টমেটো কিন্তু আমি কেটে নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে। আর এখন নিয়েছি এটা কড়াইতে দেবো সর্ষের তেল। তেলটা দিয়ে একটু তেলটা গরম হতে দিব। তো দেখো, গরম হয়ে গেছে। আর এখন আমি এখানে দিব একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু হালকা ভেজে নেব। আর দিয়ে দিব কিছু পাঁচফোড়ন ফোড়নে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না এ থেকে একটা সুন্দর গন্ধ বের হয়। তো দেখো, ভাজা হয়ে গেছে। আর এখন এখানে আমি টমেটোগুলোকে দিয়ে দিব। দিয়ে একটু হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে দেবে কে কেমন লবণ খাও সেই অনুযায়ী। দিয়ে দেখো, আবার একটু হালকা নেড়ে চেড়ে নিব। তো হালকা নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখো, এই টমেটোতে কিন্তু এক ফোঁটাও জল দিব না। টমেটোতে লবণ দেওয়ার ফলে যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে কিন্তু এই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তো দেখো, একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতেই পারছো অনেকটাই কিন্তু জল আছে এর মধ্যে। এই জলে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আবার 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিব, যাতে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, 5 মিনিট পরে আবারও ফিরে আসলাম। তো দেখো, এখন কিন্তু টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর একটু হালকা ভেজে নেব। তো দেখো, হালকা ভেজে নিয়েছি। আর এখন এখানে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। এখানে আমি কিছুটা সর্ষে, দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। দিয়ে দেখো, এখন একটু ভালো করে একটু ভেজে নেব। এখন এখানে দেবো সামান্য পরিমাণে চিনি। যেহেতু আমি কাঁচা টমেটো দিয়েছি, তাই কিন্তু এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিলাম। চিনিটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু একটু বেশ ভালো লাগে। আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি ঝালের জন্য দিচ্ছি না। কাঁচা লঙ্কাটা দিলে একটু স্মেলটা ভালো আসে, সেই জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা একটা দেওয়া। তো দেখো, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো, মোটামুটি কিন্তু এটা তৈরি হয়ে গেছে। আর একটু হালকা নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব। তো দেখো, তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা টমেটোর রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও।